সবচাইতে স্বৈরাচার শাসক ছিল কে? ফিরাউন। বলেন তো কে? স্বৈরাচার শাসক ছিল, মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সে হলো ফিরাউন, মিস্টার ফিরাউন ছিল। প্রিয় ভাইরা আমার, সে যখন নিঃস্ব হয়েছে, তার মা এবং বাবা সকলে যখন ইন্তিকাল করেছে, তার চলার মতো আর কোনো কিছু নাই, তার হাতে কোনো টাকা পয়সা কোনো কিছু নাই, সব কিছু বিক্রি করে শেষ করে ফেলেছে। এবার পাওনাদারেরা এসে বাড়িতে সকলে চাপাচাপি করলো, হে কাবুস, আমাদের পাওনা টাকাটা তুমি দিয়ে দাও। এভাবে যখন সকলে পিড়াপিড়ি শুরু করলো, এবার কাবুস মিস্টার ফিরাউন এবার সকলের এই ধরপাকড় সহ্য করতে না পেরে সকলেই যখন পিড়াপিড়ি শুরু করেছে, সেখান থেকে সে হলো মিশরের দিকে রওনা হয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, রাতের অন্ধকারে আমার হলো খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমি হলো কাবুস, আমি হলো চলে যাব। এবার মিশরের দিকে সে রওনা হয়ে চলে গিয়েছে, একা একা চলে গিয়েছে, রাস্তা চিনে না, মিশরের লোকজনকে চিনে না। এবার যখন মিস্টার ফিরাউন এবার সে যখন মিশরে চলে গিয়েছে, যাওয়ার পরে এবার হামান তার হলো সঙ্গী সাথী, তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। এবার বলতেছেন, বেটা হামান, বন্ধু এদিকে আয়, কি ব্যাপার, তুইও এই মিশরে এসেছিস? এবার যখন হামান বলতেছে, ভাই আমিও তো এসেছি, তুমিও এসেছো, ব্যাপারটা কি? এবার ফিরাউন ডাক দিয়ে বলে, আমার ঋণের কারণে এত টাকা ঋণ হয়েছে, যেই ঋণের কারণে আমাকে মানুষেরা সর্বসময়ের জন্য এই টাকাগুলি চাই, আমি দিতে পারি না। এবার মেহেরবানি করে আমি মিশরের দিকে টাকা পয়সার জন্য চলে এসেছি, আমার কোনো খাবারের ব্যবস্থা নাই। হামানও বলে, বন্ধু আমারও তো কোনো ব্যবস্থা নাই খাওয়ার জন্য, তাহলে দুইজনে একটা কাজ করা যাক, আমরা হলো কামলা খুঁজি, একজন মানুষের আন্ডারে আমরা হলো কাজকর্ম করব। কে বললেন? যে হলো স্বৈরাচার শাসক মিস্টার ফিরাউন। এবার সে কামলা খুঁজতে চলে গেল কোথায়? মিশরের দিকে। হামানও বলতেছেন, বন্ধুরে আমারও তো একটা কাজের প্রয়োজন, চলো যাই, দুইজনে একটা হলো কামলা খুঁজি, আর কাজকর্ম করে যে অর্থ পয়সা পাবো, যে টাকা পয়সা পাবো, এটা দিয়া আমরা হলো ভালোভাবে চলতে পারবো। একজন হলো তরমুজ, সে হলো যখন ক্ষেতের থেকে তুলতেছিল, হঠাৎ করে ফিরাউন আর হামান এই তরমুজওয়ালার দিকে তাকিয়ে তাকিয়ে আছে। আর এই তরমুজওয়ালা চিন্তা করলেন, ব্যাপারটা কি? এই দুইজন হয়তোবা অনহরা আছে, সে হলো হয়তোবা তারা হলো খেতে পায় না, এই ব্যাপারটা কি? হামান এবং ফিরাউনকে দুইজনকে ডাকা হলো। ডাকার পরে এবার এই তরমুজওয়ালা এবার বলতেছেন, কি ব্যাপার বাবা, তোমাদের কি হয়েছে বলো দেখি, তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন? এবার বলতেছেন, চাচা যান, আজকে কয়েকটা দিন হয়ে গেল আমিও কোনো কিছু খাইনি, এবার আমার বন্ধু হামান সেও তো কোনো কিছু খাই নাই, মেহেরবানি করে আমাদের যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো আমাদের জন্য। এবার তরমুজওয়ালা বলতেছেন, বাবা আমার এই খেতে গিয়ে তুমি কাজকর্ম করবে, আর এই তরমুজগুলো নিয়ে হাটে বিক্রি করবা, আর আমাকে টাকাগুলি সব এনে তোমরা হলো দিয়ে দিবে। এইভাবে চলতে থাকে দিনকাল। চলার পরে হামান এবং ফিরাউন দুইজনেই মিলে বাজারে তরমুজগুলি বিক্রি শুরু করে দিয়ে দিল। আর ডেলি কিছু যা কিছু পাই সব কিছু যখন জমা করতে শুরু করলো, এবার হামান ডাক দিয়ে বলে, বন্ধুরে আমরা তো কয়েকদিন যাবত এভাবে চলতেছিলাম, তরমুজগুলি খেলাম, তরমুজ খেতে খেতে আমরা আর তো সহ্য করতে পারি না, একটা জিনিস বারবার তো আর ভালো লাগে না। জোরে বলেন ঠিক কি না? এক জিনিস যদি আমরা বারবার খাই তাহলে কি সেটা ভালো লাগে? সেটা কখনো ভালো লাগে না। হামান ডাক দিয়ে বলে, ফিরাউন আমরা তো কয়েকদিন যাবত তরমুজগুলি খাচ্ছিলাম, আমাদের আর ভালো লাগে না, একটু রুটি গোস্ত হলে আমাদের একটু ভালো হতো। হঠাৎ করে মিশরের সরকার একটি হলো এলান দিয়ে দিল, গোরস্থানের দারোয়ান লাগবে। এবার ফিরাউন চিন্তা করলো, আমি হলো দরখাস্ত করব
এই গেটের দারোয়ান হওয়ার জন্য, এই গেটের দারোয়ান হওয়ার জন্য আমি দরখাস্ত করব। হামান বলতেছেন, বন্ধুরে তুই যদি দিস তাহলে কি টিকতে পারবি? এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আমি পারবো, আমি হলো আমার আত্মবিশ্বাস আছে, আমি হলো দরখাস্ত করব। ফেরাউন যখন দরখাস্ত করেছে, দরখাস্ত করার সঙ্গে সঙ্গে এবার তিনি হলো টিকে গেলেন। যাওয়ার পরে এবার গুরুস্থানের দারোয়ান হয়ে গেল ফেরাউন। ক্ষেতের হলো সে হলো একজন কামলা ছিল, সেখান থেকে গুরুস্থানের দারোয়ান কে বানালেন বলেন তো? আল্লাহ তাআলা তাকে দারোয়ান বানালেন। কোথাকার? গোরস্থানের। এবার গোরস্থানের দারোয়ান বানানোর পরে এবার এই ফেরাউন মিস্টার স্বৈরাচার শাসক, এবার সে একটা এলান দিয়ে দিল, একটা মানুষ মারা গেলে 1 টাকা করে দিতে হবে। বলেন তো কয় টাকা? 1 টাকা করে দিতে হবে। ফেরাউন যখন ঘোষণা দিয়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই 1টা করে মানুষ মারা যায় আর 1 টাকা করে ফেরাউনকে দিতে হয়। এইটা যখন তার কাছে আসা শুরু হয়ে গেল, অনেক টাকাগুলি জমা হয়েছে। আর মিশরের ভিতরে একটা হলো মহামারী দেখা দিয়ে দিল। এই সময় মিস্টার ফেরাউন এবার সে হলো ঘোষণা দিয়ে দিল 2 টাকা করে দিতে হবে। যারা হলো 1টা করে মানুষ মারা গেলে 2 টাকা করে দিতে হবে। এবার ফেরাউন যখন ঘোষণা দিয়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই 2 টাকা করে মানুষেরা দেওয়া শুরু করে দিয়েছে। এমনি করে অনেক টাকার যখন মালিক হয়েছেন, হওয়ার পরে হামানকে ডাক দিয়ে বলে, হামান আমি তো একজন হলো তরমুজের ক্ষেতের কৃষক ছিলাম, আমি হলো সেখান থেকে এত টাকার মালিক হয়েছি, আমি হলো বাচ্চার সঙ্গে দেখা করার জন্য চলে যাব। আমি হলো গেটের দারোয়ান হয়েছি, তো কি হয়েছি, আমি মিশরের রাজার সঙ্গে আমি হলো দেখা করতে যাব। হামান বলে, দেখ বেটা, তুই একটা গুরুস্থানের দারোয়ান, তোর সঙ্গে নাকি মিশরের বাচ্চা দেখা করবে? এবার বলতেছেন, আমি হলো সরকারি একজন চাকর, আমার সঙ্গে দেখা করতে হবে, রাজা আমার সঙ্গে দেখা করবে। রাজার সঙ্গে চলে গেলেন। রাজার সামনে যেয়ে বলতেছেন, রাজা সাহেব, আমি হলো ওই যে গুরুস্থানের একজন দারোয়ান, আমি হলো দারোয়ান, এবার আমার অনেক টাকা পয়সা হয়েছে, অর্থ করে হয়েছে, বস্তা বস্তা আমার টাকা। এবার বাদশা সাহেব বলতেছেন, কি ব্যাপার, তোমার এত টাকা হয়েছে আমার কাছে, তুমি কি বোঝাতে চাও? আমি হলো বাদশা, এই মিশরের ভূখণ্ডের আমি হলো বাদশা, আর আমার কাছে তুমি 2 বস্তা টাকার তুমি আমাকে গরম দেখাও। এবার ফেরাউন, মিস্টার ফেরাউন এবার বলতেছেন, আমি হলো গরম দেখাই না বাদশা সাহেব, আমি একটা কথা বলতে চাই, এই মিশরের যারা হলো অসহায়, যারা হলো দরিদ্র, আপনার জমির যারা হলো খাজনা দিতে পারে নাই, তাদের জমির খাজনাটা আমি হলো এই টাকা দিয়ে পরিশোধ করে দিয়ে দিব। সকলে কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরাউন এলাকার ভিতরে ঘোষণা হয়ে গেল, ফেরাউন সে ছিল গোরস্থানের দারোয়ান, দারোয়ান নাকি সকলের খাজনাগুলি পরিশোধ করবে। এলান দিয়ে দিল, অসহায় ফ্যামিলির মানুষেরা সকলে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে 1 বস্তা 2 বস্তা টাকা সকলকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এবার সকলে যখন ঋণগুলি পরিশোধ হয়ে গেল, খাজনা দেওয়া শেষ হয়েছে, ফেরাউনের টাকাও শেষ হয়েছে। হামান এবার ডাক দিয়ে বলে, ও ফেরাউন, বহু কষ্ট করে আমরা হলো টাকাগুলি জমালাম, 1 বস্তা নয় 2 বস্তা টাকা আমরা হলো জমা করেছি, আর এই 2 বস্তা টাকাটা তুমি হলো সবগুলি দিয়ে দিলে, আমরা তো এই টাকাটা আর জমাতে পারবো না, তুমি সর্বনাশ করে ফেলেছ। হামানকে ডাক দিয়ে ফেরাউন বলে, ও হামান, তুমি হলো শুনে রাখো, আমি হলো এটা ইনভেস্ট করলাম। বলেন তো কি করলো? ইনভেস্ট করলাম, এইটার থেকে যেন বোয়াল মাছ ধরা যায়, এই কারণে আমি হলো ইনভেস্ট করেছি, একদিন আমি এই সুদে আসলে এর চাইতে ডবল কামাই করব। মিস্টার ফেরাউন হামানকে যখন এই বুদ্ধিটা দিলেন,
দেওয়ার পরে কিছুদিন পরে এবার এই মিশরের বাচ্চাটা ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পরে সঙ্গে সঙ্গে এবার ডিক্লার হলো, এবার সকলেই প্রতিযোগিতা শুরু করলো যে একজন বাচ্চার দরখাস্ত, তিনি হলো ভোটাভুটি শুরু হয়ে গেল। ফেরাউন বলতেছেন আমিও হলো ভোট করব। বলেন তো কি করব? আমিও ভোট করব। হামান বলতেছেন বেটা তোর কি মাথা খারাপ হয়েছে? তুই একজন দারোয়ান, তুই যদি ভোট করিস তাহলে তোর তো এই বাচ্চা কেন, তুই চকিদারও হতে পারবি না। এবার বলতেছেন আমি হলো যে ওই টাকা খরচ করেছিলাম, টাকা খরচ করার কারণে অসহায় দরিদ্র মানুষ যারা আছে এরা হলো ভোট আমার করবে, আমাকে মাঠে ময়দানে ভোটগুলি করতে হবে না। এবার হামানকে ডাক দিয়ে ফেরাউন বলে হামান রে দেখ আমি অংশগ্রহণ করলাম, আর গ্রামগঞ্জে গিয়ে দেখো আমার যে অসহায় দরিদ্র ফ্যামিলির মানুষেরা তারা হলো আমার জন্য মানুষের কাছে ভোটগুলি চায়। হামান বলতেছে বেটা তোর এত বুদ্ধি। এবার ফেরাউন সে হলো বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার পরে এবার হামান বলতেছেন বন্ধুরে আমিও অসহায়, তুমিও তো অসহায় ছিলে, তুমি আজকে বাচ্চা হয়েছ, আমি তো চকিদারও হতে পারলাম না। বন্ধুরে মেহেরবানি করে আমাকে সঙ্গে যেন তুমি হলো আমাকে সঙ্গে নিয়ে সব সময় তুমি কাজ করবে। হামানকে ডাক দিয়ে বলে ও বেটা হামান, তুই আমার বন্ধু, ন্যাংটা কাল থেকে তোর সঙ্গে আমি চলাফেরা করেছি, আর তোর সঙ্গে আমি হলো এই মিশরে এসেছি। একটা কথা চিন্তা করিস, তোরে ছাড়া আমি কোনো কিছু করব না। এবার বিস্তার ফেরাউন সে হলো হামানকে ডাক দিয়ে বলে হামান রে অনেক কষ্ট করে আমরা হলো রাজত্ব পেয়েছি, এই রাজত্বটা আমরা কেন হারাবো? এই রাজত্বটাকে কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিবে? হামান বলতেছেন না না, আমরা তো ভোটে তোমাকে জয়যুক্ত করেছি, আর জনগণের ভোটে তুমি যখন হয়েছ আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, তোমাকে গদি ছাড়া কে করতে পারে? একজন গণককে আনা হলো। গণককে আনার পরে এবার গণক সাহেবকে বলা হলো গণক দেখো দেখি আমার ভবিষ্যৎ, আমি নাকি এই গদি ছাড়া হতে পারি, আমার এই গদি কেউ কি কেড়ে নিতে পারবে? গণক সাহেব গণনা করে বলল হ্যাঁ হ্যাঁ এমন একটা দিন আসবে আপনার এলাকার ভিতরে মুসা নামক একজন ব্যক্তি আপনাকে গদি ছাড়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউন হামানকে ডাক দিয়ে বলে হামান, আমি যে কষ্ট করে এই যে আমি সিংহাসন পেয়েছি, আমি হলো ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা ছাড়তে রাজি নাই। যতগুলি শিশু সন্তান জন্মগ্রহণ করবে সকলকে তুমি হলো হত্যা করো, যারা হলো ছেলে। এবার হামান ৮০,০০০ সন্তানকে হত্যা করলো। সম্মানিত ভাইরা আমার, শুধু ফেরাউন নয়, আজকে আমাদের দেশের দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, যারা হলো শাপলা চত্বরে মুসলমানদেরকে মুমিনদেরকে যারা হলো ৮০,০০০ নয় ৮০,০০০ চাইতেও বেশি নির্যাতন করেছে, হত্যা করেছে, এরা হলো ফেরাউনের চাইতে কম নয়। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা হলো স্বৈরাচার, যারা হলো স্বৈরাচার শাসক থাকবে এদের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা হলো জুলুমবাজ, যারা হলো অন্যায়কারী, যারা হলো মানুষের উপর জুলুম চালায়, নির্যাতন চালায়, এদের সঙ্গে মুমিন কখনো সম্পর্ক রাখতে পারে না। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ তাআলা বললেন যারা হলো অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, বলেন তো ন্যায়ভাবে না অন্যায়ভাবে? অন্যায়ভাবে যারা হলো হত্যা করে, আল্লাহ তাআলা বললেন এদের চিরস্থায়ী, এদের হলো ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এদের প্রতি লানত এবং এদের প্রতি রাগ, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য আমি হলো মহাশাস্তির ব্যবস্থা করেছি। তাহলে বলেন তো যারা হলো মুমিন, যারা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, যারা হলো সন্ত্রাসবাজ, যারা হলো মানুষের প্রতি জুলুম করে, এদের সঙ্গে মুমিনের কখনো সম্পর্ক হতে পারে?
না। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় যারা হলো জুলুমবাজ, আল্লাহর নাফরমান বান্দা, কিয়ামতের ময়দানে যেই স্বামী স্ত্রীর প্রতি জুলুম করেছে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। স্বামীকে আনা হবে, স্ত্রীকে আনা হবে। আনার পরে যেই স্বামী স্ত্রীর প্রতি জুলুম করেছিল, আর এই জুলুম করার কারণে স্ত্রীকে বলা হবে আজকে তোমার অধিকারটা তুমি আদায় করে নিয়ে নাও। যদি জুলুম করে থাকে দুনিয়ার জামানায়, আজকে অনেক স্বামী আছে স্ত্রীর প্রতি জুলুম করে, নির্যাতন করে। ওই স্বামীরা কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় হাজির হয়ে যাবে। তাদেরকে স্ত্রীর যে অধিকার থেকে বঞ্চিত করেছিল, তারা অধিকার থেকে বঞ্চিত করার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আজকে তোমাদের যে আমলনামাগুলি আছে তোমাদের স্ত্রীকে দিয়া তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, যে স্ত্রীরা স্বামীর প্রতি জুলুম করবে, আজকে অধিকাংশ স্ত্রীরা স্বামীর প্রতি জুলুম করে, জুড়ে বলেন ঠিক কিনা? দেখবেন যখন স্বামীরা বাড়ি আসে, স্বামীরা যখন কাজকর্ম থেকে বাড়িতে আসে, স্ত্রীরা সময় দিতে চায় না। এক গ্লাস পানি চাইলে স্ত্রীরা বলে আমি তোমাকে দিতে পারবো না, ঢেলে খাও। আল্লাহর কসম করে বলি, যে স্ত্রীরা কড়কশ ভাষায় স্বামীর সঙ্গে কথাবার্তা বলবে, জুলুমের এই দায় ভার লিয়া কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। দ্বিতীয় নম্বরে, স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা মেয়েদের করতে হবে। বলেন তো কোনো কি স্বামী চাই তার হলো ফুফাতো বোন এবং খালাতো বোন, মামাতো বোন, এদের সঙ্গে কোনো স্ত্রী কথা বলুক, এইটা হলো কেউ পছন্দ করে না। এইটা যেই মেয়েরা পছন্দ করে না আর এইটা যেই মেয়েরা করবে, আল্লাহর কসম করে বলি, এই মেয়েরা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, এরপরেও তারা হলো জান্নাতে যাবে না। এরপরে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর উপরে সন্তুষ্ট থাকতে হবে। না শুকরিয়া আদায় করা যাবে না। না শুকরিয়া যদি আদায় করে, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আমলনামা খালি হয়ে তারা হলো সেখানে কবরে চলে যাবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে নিঃস্ব অসহায় হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে বিবাহ দিয়েছিলেন, আর বিবাহ দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একদিন হলো দেখা করার জন্য তিনার বাড়িতে গিয়েছেন। যাওয়ার পরে এবার হলো আমার সন্তান নেই, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বাসায় নেই। না থাকার কারণে তিনার পুত্রবধূ আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিজ্ঞেস করলেন তোমার স্বামী কোথায় গিয়েছে? এবার বললেন আমাদের খাবারের ব্যবস্থা করার জন্য তিনি বাহিরে চলে গিয়েছেন। এবার যখন তিনাকে বলা হলো তোমরা কেমন আছো, এবার ইসমাঈল আলাইহিস সালাতু সালামের এবার স্ত্রী ডাক দিয়ে বললেন আমরা হলো ভালো নেই, আমরা হলো অনেক কষ্টের ভিতরে আছি। এবার যখন এই কথাটা শুনলেন, শোনার পরে এবার ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন হে মা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, আসার পরে তুমি একটা কথা জানিয়ে দিও, এই ঘরে যেন চৌকাঠটা পাল্টিয়ে ফেলে, আর হলো আমার সালামটা তুমি হলো তাকে দিয়ে দিও। এবার যখন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বাড়িতে আসলেন, আসার পরে এবার পুত্রবধূকে এবার তিনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন বাড়িতে কেউ কি এসেছিল? এবার বললেন হ্যাঁ, একজন বৃদ্ধ এসেছিল, আসার পরে সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে বাড়ি চৌকাঠটা পাল্টাতে বলেছেন। এরপরে বলেছেন হতভাগা কপাল পোড়া, তোমাকে আমার বাড়ির থেকে বিদায় দেওয়ার জন্য সে অনুমতি দিয়া সেই লোকটা ছিল আমার হলো বাবা। সকলে বলি সুবহানাল্লাহ। আবার কয়েকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম
বাড়িতে আবার আসলেন, আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সন্তান কোথায় গিয়েছে? এবার বলে, সন্তানটা আপনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, তিনি হলো বাহিরে গিয়েছেন। তোমরা কেমন আছো? এবার বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমরা হলো খুব ভালো আছি আল্লাহর রহমতে। এবার হলো তিনার জন্য দোয়া করলেন। এবার বললেন, আমার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন আসবে তাকে হলো সালাম দিবা, আর দেওয়ার পরে তাকে একটা কথা জানাবে যে এই চৌকাঠটা যেন ঠিক রাখে। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু সালাম আবার যখন বাড়িতে চলে আসলেন, আসার পরে সালামটা দিলেন, দেওয়ার পরে এবার বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গিন্নি যখন সালাম দিলেন, দেওয়ার পরে বললেন, আপনাকে সালাম জানিয়েছেন, আর এই ঘরে চৌকাঠটা ঠিক রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনার পিতা আদেশ করেছেন। এবার বললেন, তোমার ভাগ্যটা ভালো, তোমাকে বহাল রাখার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আজকে অধিকাংশ নারীরা নাশুকরিয়া আদায় করে, আপনি সারা জীবন তাদেরকে খাওয়ালেন, যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি হলো তোমার বাড়িতে পড়ার পর থেকে আর একটু কিছু পাইনি। সম্মানিত ভাইরা, এরকম বলে কি না? মেহেরবানি করে বলতে চাই, জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আমরা যারা হলো মানুষের গীবত করি, বলেন তো কি করি? যারা মানুষের গীবত করি, অন্যায় করি, চার স্টলে বসলেই আমরা হলো গীবত শুরু হয়ে যায়। চার স্টলে বসলেই আমাদের চাইতে আল্লাহর ওলি আর একটাও নাই, আমরাই শুধু আল্লাহর ওলি। আর যাদের দুর্নাম করি এরা সবগুলি খারাপ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা আমরা হলো গীবত করি, মানুষের প্রতি জুলুম করি, যারা গীবত করি, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আমলনামাগুলি নিয়ে আমরা হলো উঠে যাব। আর সেই দিন যাদের জন্য আমরা হলো গীবত করেছিলাম, যাদের বিরুদ্ধে আমরা গীবত করেছিলাম, এরা হলো সবগুলি আমাদের আমলনামা নিয়ে এরা জান্নাতে চলে যাবে, আর আমরা হলো জাহান্নামে চলে যাব। মেহেরবানি করে বলতে চাই, গীবত মানুষের প্রতি জুলুম করা, মানুষের হক নষ্ট করা। মানুষের হক আমরা কখনো নষ্ট করব না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এর জামানায় একজন মেয়ে লোক মারা গিয়েছে। এই মেয়ে লোক মারা যাওয়ার কারণে এবারে একজন মেয়ে লোক ওই মেয়ের গোসল যখন করাচ্ছিল, হঠাৎ করে তার জন্য তার অন্তরের ভিতরে একটি কুধারণা চলে এসেছে। আসার কারণে উরুতে যখন হাত দিয়েছে, আল্লাহর ইশারায় হাতটা এই উরুতে আটকে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। হাতটা যখন আটকে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই এবার সকল লোকেরা জড়ো হয়েছে। যেই মহিলার গোসল করাচ্ছিল, এই মহিলার স্বামীও সেখানে চলে এসেছে, আর যেই মহিলাটা গোসল করাচ্ছিল তারও স্বামী সেখানে উপস্থিত হয়েছে। সকলে এবারে চিন্তা ভাবনা শুরু করে দিল, আরে কি করা যায়? এই মহিলাটার হাতটা তো আটকে গিয়েছে। সকলেই পরামর্শ দেওয়া শুরু হয়ে গেল, একে অপরকে বলাবলি শুরু করে দিয়েছে, আজকে হয়তোবা এই মহিলার ঠ্যাংটা কেটে ফেলা হোক, নচেত হলো তার হাতটা সেখান থেকে ছুটবে না। এইটাকেও বলাবলি শুরু করল। যেই স্বামী যার স্ত্রী গোসল করাচ্ছিল, এই স্বামীটা বললেন, না না, আমার হলো স্ত্রীর হাতটা আমি হলো কাটতে দিব না। আর যার মেয়েটা, যার স্ত্রীটা মারা গিয়েছিল, আর এই স্ত্রীটাও ডাক দিয়ে বলে, এর স্বামীটাও ডাক দিয়ে বলে, আমার স্ত্রী মারা গিয়েছে, আমি জানি আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রীর ঠ্যাংটা আমি হলো কাটতে দিব না। দুজনের ভিতরে যখন তর্ক বিতর্ক চলতেছিল, হঠাৎ করে এবারে ডাক দিয়ে দিল, আমরা হলো মীমাংসা করতে পারবো না। সকলেই লোকেরা, সকল লোকেরা পরামর্শ করে সকলেই চিন্তা করলেন, যাও যাও দেখি এই যুগের শ্রেষ্ঠ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে আমরা হলো সকলে চলে যাব। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়া হলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কেন হলো? আনার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে?
এখানে এই সব কাহিনীগুলি খুলে বললেন। বলার পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবার পর্দার আড়াল থেকে বলা হলো, মহিলাকে লক্ষ্য করে বললেন, কি হয়েছে বলো দেখি, তোমার সঙ্গে কি তোমার ভিতরে চিন্তা ফিকির ছিল? এবার এই মহিলাটা থরথর করে কাঁপতেছিল। আর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আমি একটা অন্যায় করেছিলাম। একটা হলো অন্যায় করেছিলাম। কি অন্যায় করেছিলেন? আমি হলো এই উরুতে হাত দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে আমি হলো একটা কুধারণা করেছি। এই কারণে আমি আজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতটা তার উপরে আটকে গিয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন, আমি হলো আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করি, 100টা বেতের আঘাত লাগাও। 100টা বেতের আঘাত এক একটা করে শুরু হয়ে গেল। একটা করে মারে, আরেকটি যখন মারা শুরু হয়ে যায় তবুও হাতটা সেখান থেকে খোলে না। 99টি যখন চাবুক মারা শেষ হয়েছে, এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, হাতটা যেন এখনো সেখান থেকে ছুটে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপরে ভরসা করে সকল লোকদেরকে বলা হলো, আর একটি চাবুক তাকে ওই মহিলাকে মারো। আর একটি চাবুক মারার সঙ্গে সঙ্গে তার হাতটা সেখান থেকে খুলে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শুধু ধারণা নয়, আমরা 4 স্তরে বসলে একে অপরের বিরুদ্ধে আমরা হলো গীবত নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমরা মনে হয় এক আল্লাহর ওলি, আর যাদের বিরুদ্ধে বলি এরা হলো সবগুলি হলো জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ক্ষমতা যিনি দেন, কোথায় রেখেছিলাম? ফিরাউন সবচাই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জমিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন। যারা হলো আজও সন্ত্রাসী কর্মকাণ্ড যারা হলো চালাবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন, এখনো দিবেন, ভবিষ্যতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যেমন ক্ষমতা দিতেও পারেন, আবার ক্ষমতা নিতেও পারেন। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো এদুর, পীর সাহেবের মুরিদ হয়েছে। বলেন তো কার মুরিদ হয়েছে? পীর সাহেবের মুরিদ হয়েছে এদুর। এদুর বেটা এবার পীর সাহেবকে বলতেছেন, হুজুর মেহেরবানি করে আপনার দরবারে তো অনেক দিন ছিলাম, আমি হলো বিড়ালের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, মেহেরবানি করে আমাকে একটা ফু, আপনার তো ফুয়ের অনেক ক্ষমতা আছে, একটা ফু আমাকে দিয়ে দেন, যাতে করে আমি ইঁদুর থেকে আমি হলো বিড়াল হতে পারি। বলেন তো কি হতে পারি? ইঁদুর থেকে আমি বিড়াল হতে পারি। এবার যখন তিনি হলো বিড়াল হয়েছেন, বিড়াল হওয়ার পরে এবার হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার খেদমতে অনেক দিন যাবত আমি ছিলাম, মেহেরবানি করে আমাকে ইঁদুর থেকে আপনি বিড়াল বানিয়েছেন, বিড়াল থেকে আমাকে আপনি কুকুর বানিয়ে দেন। কুকুর যখন বানালেন, বানানোর পরে এবার হুজুরকে লক্ষ্য করে বলতেছেন, হুজুর আমাকে আপনি তো ফু দ্বারা আমাকে ইঁদুর থেকে বিড়াল বানিয়েছেন, আবার বিড়াল থেকে আমাকে কুকুর বানিয়েছেন, আমাকে জঙ্গলের টাইগার বাঘ আমাকে বানিয়ে দেন। আপনার তো ফুয়ের অনেক ক্ষমতা, আর আপনার কাছে কোনো আবেদন আমি হলো করব না। যা বেটা যা, তুই আজ থেকে হলো জঙ্গলের টাইগার বাঘ হয়ে গেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারায় ইঁদুর থেকে টাইগার বাঘ হয়েছে। হওয়ার পরে এবার যখন হুজুরকে ডাক দিয়ে এই টাইগার বাঘটা বলতেছেন, টাইগার বাঘের কাজ হলো ঘাড় মুটকে মানুষের খাওয়া। আমি হলো হুজুর আপনার এখন ঘাড়টা মুটকে খাবো। বলেন তো হুজুর চিন্তায় পড়ে গেলেন, আরে বেটা তোকে ইঁদুর থেকে আমি টাইগার বাঘ বানালাম, যেই ফু দ্বারা সেই ফু আমার এখন পর্যন্ত আছে, তোকে টাইগার বাঘ থেকে আবারও আমি ইঁদুর বানাতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা? যে ফেরাউনকে কামলা মানুষের কামলা কেটেছিল, সেখান থেকে সিংহাসন দিয়েছেন, সিংহাসন থেকে ওই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়েছেন। যেই যারা হলো স্বৈরাচার শাসক থাকবে, যারা হলো ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন যারা হলো যারা দেশটাকে পরিচালনা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তাদেরকে আবার ইঁদুর বানাবেন। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার ফেরাউন হামানকে নির্দেশ দিয়ে দিল, হামান রে ৮০,০০০ তুমি সন্তানদেরকে হত্যা করো। যারা হলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলে সন্তানদেরকে হত্যা করে
তুমি হলো তাদেরকে জীবিত রাখবে না, আর যারা হলো কন্যা সন্তান এদেরকে তুমি হলো জীবিত রাখো। হামান ফেরাউনের অর্ডার অনুযায়ী হামান এবার ৮০,০০০ সন্তানকে হত্যা করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যারা হলো অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈতা। যারা হলো জালেমকারী, যারা হলো মানুষের প্রতি জুলুম করে, এরা হলো কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় এদেরকে সুপারিশ করবে না, এদের জন্য কেউ সুপারিশকারী থাকবে না। এবার হলো মিস্টার ফিরাউন ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেল। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সেভ করলেন, কারণ তিনারা দ্বারা জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কাজগুলি করায় নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের পথে মানুষকে ডাকবেন। মূসা আলাইহিস সালাতু সালামকে ফিরাউন তিনাকে হত্যা করতে পারল না। হত্যা না করার কারণে এবার ফিরাউন স্বৈরাচার শাসক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিল, হে মূসা তুমি একটা কাজ করো, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু মির রাব্বিল আলামিন। হে মূসা যাও, তুমি হলো স্বৈরাচার শাসক, সুপ্রতিষ্ঠিত একজন শাসকের বিরুদ্ধে তোমাকে আমি নামিয়ে দিলাম, যাও তার সঙ্গে তুমি গিয়ে মোকাবেলা করো আর তাকে দিনের তুমি দাওয়াত দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এবার তিনি হলো থমকে গেলেন। থমকে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা তোমাকে আমি একা পাঠালাম না, তুমি যাও ফিরাউনের কাছে দিনের দাওয়াত নিয়াম। এবার ফিরাউন এবং ফিরাউনের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাতু সালাম দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন। দিনের দাওয়াত নিয়ে চলে গিয়েছেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গেই এবার হলো তিনাকে লক্ষ্য করে ফিরাউন ডাক দিয়ে বলে, তুমি আবার কে? আর আল্লাহকে, কোন আল্লাহর বিরুদ্ধে তুমি হলো আমাকে দাওয়াত দাও? আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবার চাইতে বড় হলো প্রভু এবং সবার চাইতে বড় আল্লাহ। সকলে বলি নাউযুবিল্লাহ। ক্ষমতা দিলেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন। দেওয়ার পরে আবার ফিরাউন বলতেছেন আমি হলো সবার চাইতে বড় আল্লাহ। এর চাইতে হতভাগা কপাল পোড়া আর থাকতে পারে? থাকতে পারে না। এবার ফিরাউনকে যখন মূসা আলাইহিস সালাতু সালাম দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলতেছেন না না, আমি ওই আল্লাহকে মানতে রাজি নাই, ওই আল্লাহকে আমি হলো মানি না। এবার তুমি কি? আনা রাসূলু মির রাব্বিল আলামিন, আমি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনাকে এবং মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, স্বাগতম জানাবার জন্য, মানুষকে দিনের দিকে আহ্বান করার জন্য আমি হলো প্রেরিত হয়েছি। এক আল্লাহর পক্ষ থেকে আমি হলো শ্রেষ্ঠ মানুষ এবং হলো পয়গম্বর। সকলে বলি সুবহানাল্লাহ। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, সকল জাদুকর দিকে ডাকা হলো, আর সে হলো মানতে পারল না। ফিরাউনের বিরুদ্ধে সে অ্যাকশন এবার মূসা আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এবার প্রস্তুত হয়ে গেল। ফিরাউন এবার ডাক দিয়ে বলে, আমার যারা হলো জাদুকর তোমরা আসো, সকলে একত্রিত হয়ে যাও। এবার মূসার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর পয়গম্বর এবং হলো তারা হলো জাদুকর, কিন্তু আল্লাহর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। আর হলো জাদুকর ছিল, তারা হলো ফিরাউন তাদেরকে পালন করেছিল। এবার জাদুকরকে ডাকা হলো, ডাকার পরে বলা হলো তোমরা জাদুটা দেখাও। এবার ফিরাউন মূসা আলাইহিস সালাতু সালামকে প্রতিহিত করার জন্য, মোকাবেলা করার জন্য এবার জাদুকরদেরকে ডাকা হলো, বলা হলো তোমরা তাকে মোকাবেলা করো আর তাকে শেষ করে ফেলো। এবার মূসা আলাইহিস সালাতু সালাম কি, এবার জাদুকরেরা সকলে বললেন আপনার জাদুটা আগে দেখাবেন না আমরা হলো জাদু খেলা, আমাদের জাদুটা আগে দেখাবো। এবার আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি হলো মহান মানব, মহান নেতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি হলো শ্রেষ্ঠ মানুষ। এই মানুষকে সম্মান জানাবার জন্য, সম্মান জানানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত দান করেছেন। ওই জাদুকরদেরকে ঈমান নামের দৌলতটা দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবার জাদুকরেরা সকলে বলল হে মূসা আমরা হলো জাদুকর, আমরা হলো জাদু খেলাটা আগে দেখাবো না তুমি আগে দেখাবা। এবার মূসা আলাইহিস সালাতু সালাম বললেন তোমরা হলো আগে তোমাদের জাদুটা দেখাও, এরপরে আমার জাদুটা আমি হলো পরে দেখাবো। মূসা আলাইহিস সালাতু সালামের কথা অনুযায়ী এবার এই জাদু করে না, এক একটা জাদু যখন সবগুলি প্রয়োগ করা শেষ হয়ে গেল, এবারে জাদুকরদের যতগুলি জাদুমন্ত্র সব কিছু কলা কৌশল সব কিছু শেষ হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম যে মুজিজা হিসাবে লাঠি আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর তিনি হলো লাঠিটা জমিনের বুকে ছেড়ে দিয়ে দিলেন। কিরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা দিয়েছিলেন, দেওয়ার পরে এই লাঠিটা যখন ছেড়ে দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই এত বড় একটা অজগর সাপ হয়েছে, আর সব জাদুগুলি তাদের এই সাপের পেটের ভিতরে ঢুকেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার জাদুকরেরা সকলে চিন্তায় পড়ে গেল, আমাদের মাত্র শুধুমাত্র একটা জাদু ছিল, আর মূসা যে জাদুটা দেখিয়েছিল তাদের সেই জাদুটা জাদু নয়, এইটা হলো আল্লাহ রব্বুল আলামিনের একটা রহমত এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হলো অলৌকিক একটা হলো ক্ষমতা। আমরা হলো সকলেই সিজদায় পড়ে গেলাম সেই মহান সত্তার দরবারে, সেই মহান মালিকের দরবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মাবুদের কোনো ইলাহ নাই, যার সঙ্গে যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা হয় না, যিনি হলো সর্বময় ক্ষমতার অধিকারী। সকলে বলি সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেল। যাওয়ার পরে এবার ফিরাউন সকলের উপরে ক্ষিপ্ত হয়ে গেল, আরে বেটা তোদেরকে আমি খাওয়ালাম, তোদেরকে আমি পড়ালাম, আর তোরা আমার নিমখারামি করলি, আজকে আমাকে বাদ দিয়া তোরা ওই মূসার রবকে তোরা হলো মানছিস, আজকে তোদের আর রেহাই নাই, আজকে তোদেরকে হত্যা করব। এবার ফিরাউন সকলের বিরুদ্ধে জাদুকরদের কারো একটা হাত কাটে, আবার কোন জাদুকরের পা যখন কাটা শুরু হয়ে গেল, আর কি বল, শুধুমাত্র যারা হলো কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যারা হলো ইসলামের দিকে চলে এসেছেন আল্লাহর দরবারে, তারা হলো সকলে বলতে শুরু করে আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ আমরা হলো জুলুম অত্যাচার সব কিছু আমরা হলো সহ্য করতে পারি, মেহেরবানি করে ইমানি হালতে যেন আমরা হলো মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়ে দেন। ফিরাউনের ভয়ে যেন আমরা হলো আল্লাহ আপনার দিন ছাড়া যেন ফিরাউনের দলভুক্ত যেন আমরা না হই, তারা হলো আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিয়ে দিল। যারা আজকে হলো মুমিন, যাদের উপরে নির্যাতন এসেছে, যারা হলো জুলুম সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র ইসলামের প্রতি এসেছে, তাদের মামলা মোকদ্দমার ভয় এসেছে, কিন্তু কখনো তারা হলো আল্লাহর পথ থেকে তারা এক চুল পরিমাণ তারা হলো সরে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এবারে ইমানদারেরা আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করে দিল, আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা ঈমান নিয়া যেন আমরা হলো কবরে যেতে পারি,
আমরা হলো মূসা আলাইহিস সালাতু সালামের রবের প্রতি ঈমান এনেছি, আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বললেন, যারা হলো জানের বিনিময় হলো আমার পথ থেকে এক চুল পরিমাণ যারা হলো ঈমান হারা হবে না, আমার পথে ইস্তেকামতের সহিত যারা হলো দৃঢ়ভাবে শক্তভাবে মজবুত করে আমার রশিটা আঁকড়ে ধরে থাকবে, ইসলামের পতাকা যারা হলো ধরে থাকবে, যারা হলো এক চুল পরিমাণ যারা হলো সরবে না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর আগে একদল ফেরেশতা ওই বান্দা বান্দির কাছে আমি হলো প্রেরণ করব, আর তাদেরকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানানো হবে। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জান্নাতের যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই জান্নাতের দিকে তোমরা রওনা হয়ে যাও। এবার যখন ফিরআউন মূসা আলাইহিস সালাতু সালামকে ধাওয়া করলেন, ধাওয়া করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু সালাম এবং দলবল নিয়ে সকলেই মূসা আলাইহিস সালাতু সালামের যারা হলো প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, তারা মূসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে সঙ্গে চলে গেলেন। সামনে হলো দরিয়া। এবার মূসা আলাইহিস সালাতু সালামকে এবার তার সঙ্গী সাথীরা সকলেই বলে উঠল, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, আজকে তো আমরা হলো ধরা পড়ে গেলাম, ফিরআউন তো আমাদেরকে ধাওয়া করেছে, পিছনে ফিরআউন, আমরা তো সামনে নদী, আমাদের আর কোনো পথ নাই। মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না পথ আমাদেরকে বের করে দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর ইশারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলেন, মূসা রে, সামনে যে নদীটা তুমি দেখতে পাও, এই সাগরে তুমি একটা আঘাত করো তোমার লাঠি দ্বারা, আঘাত করার সঙ্গে সঙ্গে এই রাস্তা একটা বের হয়ে যাবে, আর রাস্তা দিয়ে তোমরা হলো এই পারে নদীর পারে চলে যাবে। এবার মূসা আলাইহিস সালাতু সালাম তার দলবল নিয়ে এই রাস্তা পার হয়ে চলে গেলেন। এবার ফিরআউন চিন্তা করলেন, আহারে, একটা সুন্দর একটা এই সমুদ্রের ভিতর দিয়া রাস্তা তৈরি হয়েছে, আমার আর কোনো চিন্তা নাই, এবার এই রাস্তা দিয়া আমি হলো মূসাকে ধরবো, তার সঙ্গী সাথীদেরকে ধরবো। যখন রাস্তার মাঝখানে চলে গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়েছেন, হে পানি, তুমি এই ফিরআউনকে তার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দিয়ে দাও, আর দুই পাশ থেকে পানিগুলি চাপ দিয়ে দিল। আল্লাহ, আমি হলো বানি ইসরাইল, যেই প্রভুর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ওই আল্লাহর প্রতি হলো আমি ঈমান আনলাম। সম্মানিত ভাইরা আমার, এই কথাটি বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নামে যে দৌলতটা, কালেমা, এইটা হলো তার জবান দ্বারা বের করলেন না। আল্লাহর তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালাম এক মুষ্ঠ কাদানিয়া তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে কালেমাটা আর পড়তে পারল না, বেঈমান হয়ে সে ইন্তিকাল করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা হলো স্বৈরাচার ছিল, যুগে যুগে যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে নিচ্ছিন্ন করেছেন, দুনিয়াতে শাস্তি দিয়েছেন। যারা হলো বিগত করেছে, বর্তমান যারা হলো করেছে, ভবিষ্যতে যারা হলো করবে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে শাস্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হলো জুলুমবাজ, যারা হলো অত্যাচার,
এদের সঙ্গে আমরা হলো থাকবো না ইনশাআল্লাহ। যারা হলো মুমিন বান্দা, যারা হলো ইমানদার, আল্লাহর খালেস বান্দা, যারা হলো দ্বীনের পথের পথিক, এদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।